কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, মৃত্যু হয়ে গিয়েছে। এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে, আর সন্তানকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, 1 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্নভাবে এমন ভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল। এসব ফাইজলামি বন্ধ করতে হবে। গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না। কিন্তু যাদের লজ্জা নাই, তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। যথেষ্ট সহ্য করেছি, যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে। যদি সংস্কার করতে না পারেন, ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলিতাক করেন বাংলাদেশের মানুষের প্রতি, 18 কোটি মানুষ এখনো ঘুমায় নাই। কয়টা অস্ত্র ত্যাগ করবেন? কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, মৃত্যু হয়ে গিয়েছে। এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে। আসুন, মারুন। ব্যবসায়ী ভাইরা, যুব ভাইরা, আপনাদেরকে ব্যবসা করতে হবে, নামতে হবে। বাংলাদেশে উৎপাদনমুখী ব্যবসা বন্ধ হয়েছে। শুধু বিভিন্ন দেশ থেকে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে দালালি করবে, এই ধরনের দালাল ব্যবসায়ী শ্রেণী সৃষ্টি হয়েছে। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। গণ অভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য। সে চাকরিটা যদি না হয়, তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে, যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে পারেন, তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায়।